আমরা গত 25 তারিখ থেকে আমরা আমাদের ত্রাণ সংগ্রহের জন্য বিএনপি অফিসের নিচের তলায় আপনারা দেখেছেন যে আমরা ত্রাণ সংগ্রহ কেন্দ্র স্টার্ট করেছিলাম এবং ওইটা থেকে এ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের প্রচার প্রপাগান্ডা, মানুষের মানে এক পাশে দাঁড়ানোর যে মানুষের অদম্য আকাঙ্ক্ষা, সেটার কারণেই প্রায় গত 25 তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এটা ছিল ওয়ার্স্ট এফেক্টেড, চট্টগ্রামের একটা পোর্শন সহ। কাজেই সেখানে আমাদের পরবর্তীতে চাঁদপুরে এফেক্টেড হয়েছিল, চাঁদপুরের কয়েকটা উপজেলা। সেখানে আমাদের প্রাথমিকভাবে ত্রাণ কার্যক্রমটা ছিল বন্যার্ত মানুষকে উদ্ধার করা, তার পরবর্তীতে তাদের ওই সময় শুকনো খাবার সরবরাহ করা। এটি আমাদের দলের স্থানীয় নেতৃবৃন্দ, অর্থাৎ প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একনিষ্ঠ ইচ্ছাখালী না, অদম্য আকাঙ্ক্ষা বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে এবং সেজন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে ছিলেন। এখন যেটি হচ্ছে, পানি তো নেমে যাচ্ছে, এখন শুরু হয়েছে আপনার রোগ, বিশেষ করে কিছু কিছু সংক্রামক ব্যাধি, যার জন্য গত 2 সপ্তাহ যাবৎ আমাদের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে কিন্তু মেডিকেল ক্যাম্প চলছে এবং প্রত্যেকটা জায়গাতেই আপনার সেই ফুলগাজী বলেন আর রামগঞ্জ বলেন, অর্থাৎ প্রতিটা জায়গাতেই মেডিকেল ক্যাম্প চলছে। এর পরবর্তীতে মানুষের ঘরবাড়ি ভেসে গেছে, কারো গবাদি পশু ভেসে গেছে। আপনারা জানেন প্রায় 67 জন মানুষ পানিতে ভেসে গেছে। ত্রাণ দিতে গিয়ে আমাদের ছাত্র দলের এবং আমাদের ত্রাণকর্মী 2 জন ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। এইটার মধ্যে মানে ওখানকার 67 জন তো মারাই গেছে, আমাদের 2 জন কর্মী কিন্তু ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। তো কাজেই এই যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, তারপরে গবাদি পশু, তারপরে এত সম্পদের যে ক্ষতি হয়েছে, সব তো আর পূরণ করা সম্ভব নয়। তারপরেও আমরা দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে তাদেরকে, যাদেরকে সম্ভব, টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে, সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি।